আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। বটবটির ভর্তা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিব, পেঁয়াজ আর রসুন ধুয়ে রেখেছি। এখন আমি এগুলো টেলে নিব। কাঁচামরিচ, এটা কড়া নিয়েছি, এখন আমি টেলে নিব। সামান্য কিছু তেল দিয়ে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন পানি টেনে যাবে তখন আমি একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব। হয়ে গেছে আমার ভাজা, নামিয়ে ফেলবো। এখন আমি বটবটিগুলো হালকা তেলে ভেজে নিয়েছি। বাটার জন্য প্রিপারেশন নিয়েছি। এখন আমি পাটাতে প্রথমে মরিচগুলো দিয়ে দিব। কিছু লবণ দিয়ে ভালোভাবে বেটে নিব। লবণ দিলে মরিচ ভালোভাবে বাটা হয়ে যায়, তাড়াতাড়ি, সময় কম লাগে। খুব মিহি করে বাটতে হবে, দানাদার যেন না থাকে। মরিচের বিচিগুলো অনেক সময় বাটা যেতে চায় না, এই জন্য পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাগুলো ভালোভাবে বেটে নিতে হবে। এখন পেঁয়াজ আর রসুন যেগুলো টেলে রেখেছি সেগুলো বেটে নিব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। যদি পেজটি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও চাইলে আপনাদের পেজে চলে যাবে আগে। মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমার বাটা হয়ে গেছে, এগুলো আমার এক সাইডে রেখে দিব। এখন আমি বটবটিগুলো বেটে নিব। ভর্তা খেতে অনেকে পছন্দ করে, বেশিরভাগ মানুষই ভর্তাই পছন্দ করে। দুপুরবেলা ভর্তাটা অনেক ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেতে। কার কার আমার মতো ভর্তা পছন্দ কমেন্ট করে জানাবেন। আমি বেশিরভাগ আসলে ভিডিও ছাড়া আগের থেকে আমি অনেক সময় ভর্তা বানাই। ভর্তা আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমি পছন্দ করি। বটবটিগুলো বাটা হয়ে গেছে। এখন আমি রসুন, পেঁয়াজ যেগুলো বেটে রেখেছি, ধনিয়া পাতা, সেগুলো এখন মিশিয়ে নেব। হাতের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হালকা আলতোভাবে একটু বেটে নিব মিশানোর জন্য। বাটা না বাটলেও চলে, পরে বাটা যেহেতু আগে হয়ে গেছে। এখন পাটার থেকে আমি তুলে নিব। মিশানো হয়ে গেছে। হয়ে গেছে আমার ভর্তা। দেখেন কত সুন্দর একটা কালার, দেখলে খেতে ইচ্ছা করে। কে কে খাবেন চলে আসেন আমার বাসায়। সবাই ভালো থাকবেন, বেশি বেশি লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।